ঠান্ডা করবে। তার জন্য বুলেটের বৃষ্টি। অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মুক্তি পেল ঈদের ছবি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা টিজার। গতকাল 1টার দিকে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে এসেছে টিজারটি। 1 মিনিট 29 সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে অবশ্য নির্মাতারা বলছেন প্রি ব্লাস্ট। চলুন জেনে নেওয়া যাক কেমন ছিল টিজারটি। টিজারে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিব খানকে। শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র। এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের অভিনেতা শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস, অ্যাকশনের মেজাজে প্রিন্স গুলিতে ধরাশয়ী করেন প্রতিপক্ষ আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। টিজারে শাকিবের আরেকটি চেহারা সামনে এসেছে, তুলনামূলক ছোট চুল, লোকভিন্ন। এটা কি প্রিন্সের আগের গল্প নাকি দৈত্য চরিত্র সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি। টিজারে দেখা গেছে আলোচিত ভারতীয় অভিনেতা দেবেন্দ্র ভট্টাচার্যকে। তিনি যে এই সিনেমায় ভিলেন হিসাবে থাকছে সেটা স্পষ্ট ছিল। এছাড়া শাকিবের 2 নায়িকা তাসনিয়া ফারিন ও জ্যোতিময়ী কুণ্ডুরও এক ঝলক দেখা গেছে টিজারে। তাদেরকে খুব বেশি সময় দেখানো হয়নি। তাছাড়া রাশেদ মামুনুর রহমান অপুকে দেখা গিয়েছে আরও একজন ভিলেন হিসাবে। বিশিষ্ট অভিনেতা ডক্টর এজাজ প্রিন্সের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এমনটাই শোনা গিয়েছিল। শাকিবের পিছনে এক নজর দেখা গেল তাকেও। তাছাড়া শরীফ সিরাজকেও এক নজর দেখা গিয়েছে। অন্যদিকে নাসিরুদ্দিনকে টিজারে কোথাও দেখা যায়নি। তবে টিজারে এই মহিলাটাকে তা কিন্তু বোঝা যায়নি। টিজারের শেষের দিকে প্রিন্সের কণ্ঠে শোনা যায়, আমার সাথে যে দান্দা করবে তার জন্য মিষ্টি, আমার শত্রুর সঙ্গে যে দান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। ভাই বিশ্বাস করেন প্রিন্সের টিজার আহামরি কোনো কিছু মনে হয়নি, একদম অ্যাভারেজ। আর এটাই সত্যি, যারা বুঝবে তারা এটাই বলবে। তবে প্রত্যাশা যতটা ছিল টিজার নিয়ে, ঠিক তার উল্টোটাই ঘটেছে। টিজার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করছেন দর্শকরা। অনেকের দাবি গুজামিল দিয়ে একটি টিজার বানিয়ে প্রকাশ করা হয়েছে। পর্দায় নির্মাতার যতটা সৎ থাকার কথা ছিল ততটা তার প্রথম ঝলকে দেখা যায়নি। এখন সিনেমাটি কেমন হবে এ নিয়ে শঙ্কা প্রকাশ করছে অনেকেই। বলা যায় প্রিন্স নিয়ে দর্শক ভক্তদের যে উত্তেজনা ছিল, টিজার প্রকাশের পর সেই উত্তেজনায় পানি ডাললেন নির্মাতা। শাকিবের একজন ফ্যান হওয়ার পরও বলতে বাধ্য হলাম, পুরোই হতাশ প্রিন্স নিয়ে। স্টোরি ওই তুফানের মতোই লাগছে, লুকও প্রায় সেম বললেই চলে। ভিএফএক্স এর অবস্থা একদম বাজে লাগছে। শুরুতে শোনা গিয়েছিল প্রিন্স 90-এর দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত গ্যাংস্টারের জীবন অবলম্বনে নির্মিত। তবে তা নাখোশ করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। তার ভাষ্যমতে প্রিন্স কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়, এটি পুরোপুরি একটি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা। এতে আর অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডক্টর এজাজ, শরীফ সিরাজ সহ আরও অনেকেই।